আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এই জন্য নিয়ে নিয়েছি 4টা আলু, 2টা পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ। এর সাথে নেব কিছু ধনেপাতা। এবার একে একে সবগুলো কুচি করে নেব। প্রথমে পেঁয়াজ কুচি করে নেব, এরপর কাঁচামরিচগুলো ফালা করে নেব। সবগুলো কাঁচামরিচ ফালা করে নেওয়ার পর এবার ধনিয়া পাতাগুলো কুচি করে নেব, একদম ছোট ছোট করে কুচি করে নেব। ধনিয়া পাতা কুচি করা হয়ে গেছে। এবার আলুগুলো চিকন করে কুচি করে নেব। আলুগুলো ভালোভাবে চিকন করে কুচি করে নিয়েছি। এই রেসিপিটা রান্না করার জন্য লাগবে ডাল, তাই আধা কাপ পরিমাণ ডাল নিয়েছি। এবার এই ডালগুলো ভালোভাবে ধুয়ে নেব পরিষ্কার করে, যাতে ময়লা না থাকে। সবগুলো প্রসেস ভালো করে ধুয়ে একসাথে রেডি করে নিয়েছি। এবার শুধু মাখানোর পালা। প্রথমে একটা পাত্রে দিয়ে দিব আলু, এর সাথে দিয়ে দেব মসুরের ডাল, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, 2 চামচ দিয়ে দিব আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণ দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়ে দিব লবণ, স্বাদ মতো দিয়ে দিব সাদা তেল। এবার সবগুলো প্রসেস একসাথে দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব, যাতে আলু এবং ডালের গায়ে মশলাটা ভালো করে লেগে যায়। এই রেসিপিটা তোমাদের অবশ্যই পছন্দ হবে এবং বাসায় অবশ্যই ট্রাই করবে। ভালো করে মাখানো হয়ে গেলে 5 থেকে 6 মিনিট আমরা আলাদা করে রেখে দেব এবং এতে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দেব। এবার একটা প্যানে মেখে রাখা প্রসেসগুলো ঢেলে দেব এবং 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে পানিটা শুকিয়ে যায়। তোমাদের যদি ইচ্ছে করে তাহলে এতে জাল বেশিও খেতে পারো, কমও খেতে পারো, এটা তোমাদের ইচ্ছে। 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 3 কাপ পরিমাণ পানি। আমরা একটু শুকনো শুকনো খাবো, তাই এতে 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। তোমাদের ইচ্ছে করলে একটু ঝোলও খেতে পারো, একটু বেশি পানি দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবার আমরা আলু আর ডাল ভালো করে সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ হয়ে গেলে এতে 2টা ডিম ভেঙে দিয়ে দেব। ডিম ভেঙে দেওয়ার পর নাড়াচাড়া দেব না, তাহলে ডিমটা ভেঙে যাবে, কুসুমটা আলাদা হয়ে যাবে, তাই একটু এদিক ওদিক করে দেব চটা দিয়ে। যেভাবে ভেঙে দিয়েছি ঠিক ওইভাবেই থাকবে। এরপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নেওয়ার পর এবার নামিয়ে নিয়েছি এবং আমাদের রেসিপি প্রস্তুত হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবে এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবে।